আসসালামু আলাইকুম দর্শক, গাজরের হালুয়ার একটা সহজ রেসিপি আজকে শেয়ার করব। এই হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আজকের এই হালুয়া আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি একটা প্যানে নিয়ে নিব 3 টেবিল চামচের মতো ঘি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গ্রেট করা গাজর 2 কাপ। আর এই সময় চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে তারপরে গাজরগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নিতে হবে। ফাঁকে অ্যাড করে দিব একদম 1 চিমটি লবণ। তো বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিব তরল দুধ। আমি তরল দুধ ব্যবহার করেছি 1/4 কাপ। অতিরিক্ত দুধ কিন্তু ব্যবহার করলে গাজরটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপরে এখানে অ্যাড করে দিব 1/3 কাপ কনডেন্সড মিল্ক। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে গাজর হালুয়াটাকে রান্না করতে থাকবো। চুলার ফ্লেমটা এই সময় আরেকটু কমিয়ে দিতে পারেন, হাই হিটে রাখার প্রয়োজন নেই। এখন নেড়ে চেড়ে হালুয়াটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এটা মোটামুটি অনেকটা শুকিয়ে আঠা আঠা হয়ে আসে ওই পর্যন্ত। হালুয়াটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন নেড়ে চেড়ে মিক্স করে নিব একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো আমার হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে। নামানোর পূর্বে এখানে আমি অ্যাড করে দিব এখন 1 টেবিল চামচের মতো ঘি। আর ঘিটা কিন্তু স্কিপ করবেন না, এতে করে হালুয়া থেকে দারুণ একটা ফ্লেভার আসবে এবং হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে জাস্ট নামিয়ে নিলেই কিন্তু হালুয়াটা একদম রেডি। তো আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার হালুয়াটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট নামিয়ে গরম গরম পরিবেশন করে নিলেই হয়ে যাবে। এটা একদম আঠালো আঠালো হয়ে এসেছে। এখন জাস্ট আমি বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা এত লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এখন উপরে যে কোনো ধরনের বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই কিন্তু হয়ে যাবে। আজকে আমি কাঠবাদাম কুচিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম কুচি বা নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারবেন। আর এই হালুয়াটা ছোট বড় সকলেই খেতে অনেক বেশি পছন্দ করবে। আজকের এই গাজরের হালুয়া তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।